হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আছি তোমাদের সাথে। আর তোমাদের সকলকে ওয়েলকাম প্রিয়াঙ্কাস কিচেনে। সো আজ আমরা খুব স্পেশাল একটা ডিশ তোমাদের সামনে নিয়ে আসবো। গেস করতে পারছো আশা করি যে ডিশটা কি। ইটস নান আদার দ্যান চিকেন বিরিয়ানি। সো তার আগে আমরা একটু জেনারেল নলেজটা আমাদের বাড়িয়ে নিই। সো বলো তো বন্ধুরা, বিরিয়ানি অরিজিনটা কোথায়? সো আমি বলছি বিরিয়ানি অরিজিন বিলিভ করা হয় যে এটা পার্সিয়াতে, মডার্ন ডে ইটস ইরান। সো বিরিয়ানি কথাটা কিন্তু একটা পার্সিয়ান ওয়ার্ড, এটা বিরিয়ান থেকে এসছে। সো বিরিয়ান মিনিং হচ্ছে ফ্রাইড বিফোর কুকিং, অ্যান্ড বিরিঞ্জ মানে কিন্তু রাইস। তারপর অনেক ইভ্যালুয়েশন হয়েছে, অ্যান্ড with evaluation biryani diversified in India with different regional variations such as Hyderabadi biryani, Lucknowi biryani and Kolkata biryani. All have their unique flavors. So আজ আমরা বানাবো কলকাতা স্টাইল এগ চিকেন বিরিয়ানি। এটা বানাতে সবার ফার্স্টে আমাদের গোটা বিরিয়ানি মশলাটা পাউডার করে নিতে হবে। আমি প্রেফার করি গোটা বিরিয়ানি মশলা কিনে সেটাকে পাউডার বানিয়ে নেওয়া, বিকজ মার্কেটেও কিন্তু অনেক পাউডার পাওয়া যায়, বাট সেটা কিন্তু যে টেস্টটা তোমার ফ্লেভারটা এনহ্যান্স হবে গোটা বিরিয়ানি মশলাকে পাউডার বানিয়ে, সেটা কিন্তু তুমি মার্কেটের ওই পাউডারে পাবে না। তো গোটা বিরিয়ানি মশলায় কী কী আমি দিয়েছি, আমার আছে জয়ফল, জয়িত্রী, গোটা এলাচ, একটা বড় এলাচ আর কিছু ছোট এলাচ, একটু স্টার অ্যানিস, গোটা ধনে, সাজিরে, লবঙ্গ, দারচিনি আর গোলাপের পাপড়ি। এই সব কিছুকে নিয়ে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যানে সেটাকে হালকা ড্রাই রোস্ট করে নাও। নিয়ে তারপরে সেটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে একটু ঠান্ডা হতে দাও। একটু যখন সেটা ঠান্ডা হয়ে যাবে সেটাকে মিক্সিতে পাউডার করে রেডি করে রেখে দিলেই আমার বিরিয়ানি মশলা রেডি। তারপর আমরা আমাদের বিরিয়ানির রাইসটা রেডি করে নেব। রাইসটা রেডি করতে ফার্স্টেই চালটাকে নিয়ে, যার যেরকম কোয়ান্টিটি লাগবে সেরকম চাল নিয়ে সেটাকে ভালো করে ওয়াশ করে নেবে। সেভারাল টাইমস ওয়াশ করলে খুব ঝুরঝুরে ভাত হয়। তারপরে ওয়াশ করে কিছুক্ষণ চালটাকে জলের মধ্যে সোক করে রাখবো। যত বেশি চালটা সোক করবে জলে তত ভালো হবে প্রসেসটায়। এবার বাটিতে একটু জলের মধ্যে আমরা 1 স্পুন গোলাপ জল, 2 স্পুন কেওড়া জল, কিছু ড্রপস আমাদের মিঠা আতর, আর কিছু কেসর মিক্স করে রেডি করে রাখবো। নেক্সট আমরা আরেকটা বোলে একটু দুধ নিয়ে, সেটা হতে পারে মোষের দুধ বা গরুর দুধ, সেটা নিয়ে একটু এলাচ গুঁড়ো মিক্স করে নেব। আমি এখানে কিছুটা ক্রাস্ট এলাচ নিয়ে নিয়েছি। এইটা অবশ্যই রেডি করে নিও। এগুলো সব বিরিয়ানি যখন লাস্টে বিরিয়ানির সব লেয়ার্স দেবো দমে, তখন কিন্তু এগুলো সব লাগবে। তো এগুলো আগেই রেডি করে নাও। এবারে মিক্সিতে একটু আদা কুচি আর একটু গার্লিক নিয়ে, গার্লিক জিঞ্জার একটা পাতলা জল দিয়ে একটু পাতলা পেস্ট বানিয়ে রেডি করে রাখলাম, এটাও কিন্তু লাগবে। এবার আমরা একটু বিরিয়ানি আলুটা রেডি করে নেব। বিরিয়ানিতে আলু দেওয়াটা ইজ ম্যান্ডেট। সো আমরা এখানে 4টে আলু নিয়েছি। 4টে আলুকে ভালো করে পিল করে নেব আলুটা, অ্যান্ড দিয়ে ভালো করে কেটে নেব। একটা বড় আলুকে সিঙ্গেল হাফে কাটলেই হবে, অ্যান্ড দেন ওটাকে কেটে জলে ভিজিয়ে দেবো টু অ্যাভয়েড দ্য প্রসেস অফ অক্সিডেশন।
এরপরে দেখো আমি চিকেনটা দেখিয়ে দিই। বিরিয়ানিতে এরকমই চিকেন পিসেস ইউজ করা হয়। দেখো আমি বাজার থেকে এরকমভাবেই কাটিয়ে নিয়ে এসেছি বলে, দেখো লেগ পিস অ্যান্ড ব্রেস্ট পিস, এগুলো বড় বড় পিস বাজারে বললেই ওরা এরকম টাইপের পিস কেটে ওরা দিয়ে দেয় রেডি করে। অ্যান্ড এইগুলোকে দেখো একটু একটু সবগুলোতে স্ট্রোক দিয়ে দিয়েছি। এইটা করাটা খুবই দরকার যেন মশলাটা সব ইয়ের ভেতরে, চিকেনের ভেতরে ঢুকতে পারে অ্যান্ড এই চিকেনটাকে জুসি অ্যান্ড সফট করে। তো এটা রেডি করে রেখে দিচ্ছি। এবার আমরা একটু বাটিতে একটা গ্যাস অন করে গরম জল বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলেই এবারে আমরা ডিম বানাবো, তো জলটা গরম হয়ে গেলে নুনটা দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন নুন, অ্যান্ড তার মধ্যে ডিমগুলোকে ধুয়ে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম দিচ্ছি, তো তোমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেরকম ওয়াইজ ডিম দিয়ে একটা বয়েলড এগ বানিয়ে রেডি রাখো। আমরা এবারে বিরিয়ানির রাইসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে তাতে জল বসিয়ে জলের মধ্যে নুন, তেজপাতা, দারচিনি, গোটা গরম মশলা যেমন লবঙ্গ, তারপর এলাচ আর গোটা গোলমরিচ সেটাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু স্টার করে নেব। এটা স্টার করে মিক্স হয়ে গেলে তারপরে এটাকে একটু জলটাকে ফুটতে দেব। এই জলটা যখনই একটু ভালো ফুটে আসবে, ফুটে আসার পর আমরা এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এই চালটা কিন্তু তোমার আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে জল ঝরিয়ে এটা কিন্তু রেডি করা আছে। এইবারে এই জল ঝরানো চালটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা বলে রাখি বন্ধুরা, এই যে চালটা আমরা দিচ্ছি, এই ভাতটা যে বানাবো এটা কিন্তু নর্মাল রাইসের মতো হবে না। নর্মাল রাইস আমরা 100% কুক করি, বাট এটাতে আমরা 60-70% কুক করব, আর বাকিটা কিন্তু আমাদের পরের দম দেওয়ার প্রসেসে কিন্তু বাকি রাইসটা তখনই সেদ্ধ হয়ে যায়। তো এখন আমরা চলো 60-70% রাইসটাকে কুক করে নিই। এরকমভাবে তুমি যদি রান্নাটা করো তাহলে কিন্তু অতি অবশ্যই বিরিয়ানিটা কিন্তু ঝুরঝুরে, চালটা কিন্তু রাইসটা ঝুরঝুরে রাইস হবে। তো এবারে আমরা এটাকে কভার করে চলো রাইসটাকে বানিয়ে নিই। রাইসটা হয়ে গেলে আমরা নেক্সট প্রসেসে যাবো। এবার আমি ফাইনাল বিরিয়ানি প্রসেস স্টার্ট করব। তার জন্য সবার ফার্স্টে আমরা পেঁয়াজ নিয়ে নেবো। আমরা এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজকে ভালো করে ধুয়ে সেটার খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর একদিকে দেখো গ্যাসটা চালিয়ে আমরা সেখানে বিরিয়ানি হাঁডি বসিয়ে রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দেওয়ার পর আমি তাতে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মেল্ট, রিফাইন তেলের সাথে ভালো করে ওটাকে মিক্স হয়ে যেতে আর তেল অ্যান্ড ঘিটা ভালো করে গরম হয়ে যেতে আমি এইটুকু টাইম তো দেবই। একটু ঘি না দিলে বিরিয়ানিতে জানো তো ভালো লাগে না। তার জন্য আমি ঘিটা এখানে এই স্টেপে কিন্তু ম্যান্ডেট। আর একটু রিফাইন্ড অয়েলটাও একটু বেশি করে দেবে, কারণ এইটাই কিন্তু তুমি ফুল অ্যান্ড ফাইনাল এই ঘিটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে। এরপরে যে ওই গরম হয়ে এসছে, এবারে আমি দেখলাম যে এটা গরম হয়ে গেছে তেলটা আর ঘিটা, দেখো। আর এবারে আমরা এখানে পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। ভালো করে স্লাইস করে কাটা পেঁয়াজগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেম করে দেবে। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে এটাকে ভালো করে স্টার করে নেবে। এটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে আমি সেটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু নুন দিয়ে দিলাম। নুনে একটু সফট হয় পেঁয়াজটা। আর নুন অ্যাড করেই তাতে আমি হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা কালার আনতে সাহায্য করবে। আর এইখানে একটু কাশ্মীরি লঙ্কা, এই যে কালারটা আসবে হলুদ অ্যান্ড কাশ্মীরি লঙ্কা দিয়ে, এই কালারটা অসাম। আর এইটা আমরা পেঁয়াজটা কেন বানাচ্ছি, পেঁয়াজটা আমরা ভালো করে এবারে এরকম করে ভেজে নিচ্ছি। অ্যান্ড যেই ভালো একটু ভাজা হয়ে যাচ্ছে তখন আমি একটু জল অ্যাড করে দেবো। এখানে আমি 2.5 কাপ মতো জল নিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে আমি এক এক করে আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে হতে দেবো। তারপরে একটুখানি মিঠা আতর দিলাম যেন আলুগুলোতে মিঠা আতরের ফ্লেভারটা আসে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে দেখো ঢাকাটা খুলে
এবারে একটু চেক করে নেব যে সেদ্ধটা কতটা হয়েছে। এরকম করে ছুরি দিয়ে চেক করে নিলেই বুঝতে পারবে। তারপরে একটা ঝাঁঝরা নিয়ে একের পর এক আলুগুলোকে তুলে নেবে। এমন করে তুলবে দেখবে পেঁয়াজ বা পেঁয়াজের রস যেন না উঠে আসে। এই কারণ এই বাকি পেঁয়াজের রস দিয়েই কিন্তু বাকি রান্নাটা হবে। তো আলুগুলোকে তুলে রেখে দিও। আলুগুলোকে তুলে রেখে দিয়ে এই পেঁয়াজের রসের মধ্যে তারপরে আমরা এক এক করে চিকেনগুলো, এবারে এই পেঁয়াজের রসের মধ্যে যে চিকেনগুলো আছে চিকেন, এই চিকেনগুলো পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের রসের মধ্যে এই চিকেনটা দিয়ে একটুখানি নুন তার মধ্যে দিয়ে দিলাম। নুন না দিলে কিন্তু টেস্টটা আসবে না, ঠিক আছে। তারপরে নুন দিয়ে ভালো করে এটাকে কষা কষা করে, কোনো জল অ্যাড করার দরকার নেই, চিকেন থেকে তো এমনিতেই একটু জল বেরোয়। আর এইটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়ে সেটাকে এইটাকে আমরা ঢাকা দিয়ে হতে দেবো। চিকেনটা হয়ে যাওয়াটা এইখানেই চিকেনটা হয়ে যাবে। চিকেনটা হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। একবার চিকেনটা হয়ে গেলে আমরা চেক করে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সব এক এক করে দেওয়া হয়ে গেলে এবারে যে আমার আলুর জুসটা সেটাও দিয়ে দিলাম। আর এবারে আমরা যে ডিম সেদ্ধগুলো করে রেখেছিলাম ডিম সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেখো আলু বোখরাগুলো আমি পরপর আলু বোখরাগুলোও সাজিয়ে দিলাম। আলু বোখরা না তো ডাইজেশনে খুব ভালো হেল্প করে আর একটা সুন্দর ফ্লেভার আনে। এবারে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা আমাকে ফেটিয়ে দেওয়ার দরকার নেই, আর খুব অল্প সামান্য টক দই দিলেই হবে। দেখো কালারটা কি সুন্দর লাগছে, কি সুন্দর জুসি জুসি। তারপরে আমরা যে বিরিয়ানি মশলাটা করে রেখেছিলাম এই বিরিয়ানি মশলাটা পাউডারটা আমরা পুরো ভালোভাবে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। দেখো আমাদের বেসটা কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ পেঁয়াজের রসটা কিন্তু এখন খুব সামান্য আছে। এবারে যে আমাদের বয়েলড রাইসটা আমরা করে রেখেছি, ভাতটা আমরা রেডি করেছি, এবারে আমরা ভাতটা ইভেনলি স্প্রেড করে দেবো। ভাতটা এবারে সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি। ভাতটা সুন্দর করে দেওয়াটা খুবই দরকার, ইভেনলি স্প্রেড করে দেওয়াটা। ভাতটা এই সময় না বেশি নাড়াঘাটা করো না। এই সময় বেশি নাড়াঘাটা ভাতটা করতে গেলে চালগুলো তো খুব সফট থাকে, ডেলিকেট থাকে, ওটা ভেঙে যেতে পারে। তো এই সময় ভাতটা বেশি না নেড়ে আলতোভাবে ভাতটা সুন্দরভাবে ইভেনলি চারিদিকে দিয়ে দাও। ভাতটা দেখো ফার্স্ট লেয়ারটা মোটামুটি ভাতের দেওয়া হয়ে গেছে। এবারে আমি তার মধ্যে ওই দুধ আর যে এলাচ গুঁড়ো মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে রেস্ট ভাতটা আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো আমার মোটামুটি সেকেন্ড আর লাস্ট লটের ভাতগুলো আমার দেওয়া হয়ে গেল। এইবারে ভাতটা দেওয়ার পর আমি দেখো রেস্ট অফার যা ভাত আছে আমার সবগুলোই দেওয়া কমপ্লিট, ঠিক আছে। ভালো করে ক্লিন করে ভাতটা দিয়ে দিলাম, যা যা এক্সট্রা ভাত লেগেছিল। অ্যান্ড এবারে ভালো করে দিয়ে এবারে যে আমাদের কেসর আর গোলাপ কেওড়া জল যেটা ছিল সেটা উপর থেকে আমি ইভেনলি দিয়ে দিলাম। ইভেনলি দিয়ে পরে এবারে 1 টিস্পুন আমরা ঘি অ্যাড করে দিলাম। এইখানে এই সময়টাও ঘিটা দেওয়া খুব দরকার। তাহলে বন্ধুরা ঘি দেওয়া হয়ে গেল। এইবারে আমরা এটাকে কভার করে দেবো। আমরা এটাকে কভার করে দমে দিয়ে দেবো। সো লিডটা দিয়ে দিলাম, কভার হয়ে গেল। এইবারে এটাকে দম দেওয়ার প্রসেস হচ্ছে নিচে একটা গরম চাটুর উপরে এটাকে আমাকে বসাতে হবে। এই গরম চাটুর জন্য আমি এই লোহার ফ্রাইং প্যানটা নিয়ে নিলাম, তার উপরে আমি এটা বসিয়ে দিলাম। দম দেওয়া প্রসেস আমাদের স্টার্ট। এখানে ফার্স্ট 10 মিনিটস অন হাই ফ্লেম, নেক্সট 15 মিনিটস লো ফ্লেম, অ্যান্ড লাস্ট 10 মিনিটস আমরা গরম চাটুর উপরে রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে। তারপর আমাদের বিরিয়ানি ইটস রেডি টু সার্ভ। আমি দেখো এখানে সার্ভ করে নিয়েছি বিরিয়ানি অন আ প্লেট, আর সাথে আছে স্যালাড, দেখো সুন্দর করে স্যালাড কেটে নিয়েছি, অ্যান্ড আছে কাস্টার্ডটা আমি বানিয়েছি টক দই আর বেদানা দিয়ে, আর সঙ্গে দেখো আছে ম্যাঙ্গোজ। এই সিজনে ম্যাঙ্গোজ থাকবে না সেটা কি করে হয় বলো বন্ধুরা। তো এরকম করে
আমি আমার মিল একটা তৈরি করে নিয়েছি। তোমরাও এরকমভাবে বিরিয়ানি প্রিপারেশন বাড়িতে বানাতে পারো। একবার অবশ্যই এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো কেমন হয়, আমাকে অবশ্যই জানিও। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ হিট অন দ্য লাইক বাটন। আর তোমাদের দিন অনেক ভালো কাটুক। আমি আবারও আসবো আরও অনেক ভালো ভালো রেসিপিস নিয়ে, আবার অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। ওকে, টিল দেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।